আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মুরাদ খান অফিসিয়াল। আর সাথে আছে আমি মনিরুল ইসলাম মুরাদ। তো এখন থেকে আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকের ভিডিও টপিক হচ্ছে ইলিস্ট্রেটরের মাধ্যমে কিভাবে একটা পরিপূর্ণ ক্যালেন্ডার ডিজাইন করা যায়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মুরাদ খান অফিসিয়ালের মেম্বার হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমাদের ইলিস্ট্রেটর ওপেন করে নিতে হবে। তো অলরেডি আমার ওপেন আছে। তারপরে নিউ এ যেতে হবে, ক্রিয়েট নিউ থেকে এখান থেকে প্রিন্ট, যেহেতু ক্যালেন্ডারটা অবশ্যই প্রিন্ট হবে তার জন্য প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পরে এখানে ডিফল্ট কিছু সাইজ দেওয়াই আছে। তো আমরা মূলত A3 সাইজটা নিয়ে কাজ করব, অনেকে অনেক সাইজ নিয়ে কাজ করে। তো A3 তে গিয়ে আমরা এখানে ইঞ্চিতে কনভার্ট করে দিলাম। ইঞ্চিতে কনভার্ট করার পরে এখানে ব্লিডটা অবশ্যই 0.125 দিয়ে নেবেন, আর অবশ্যই এখানে এটা অন রাখবেন। কালার মোডটা অবশ্যই CMYK কে রেজুলেশন হাই, তারপরে জাস্ট এভাবে রেখেই ক্রিয়েটে। তো নতুন ডকুমেন্ট তৈরি হওয়ার পরে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলে এসে এই ব্লিড বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। অবশ্যই ফিল কালারটা নান থাকতে হবে। তারপরে আবার সিলেক্টিভ নেব। সিলেক্টিভ যে যাওয়ার পরে এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে এসে অবশ্যই এই প্রিভিউ মোডটা অন রাখতে হবে। অন রাখার পরে এখান থেকে আমরা -0.125 করে দেব, করে দিয়ে ইন্টারে দেব। দেওয়ার পরে আমাদের মাঝখানে আরেকটা আহ, আর্টবোর্ড বরাবর একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তো আমরা এখান থেকে অফসেট পাতে যেতে পারি, আমাদের আবার অফসেট পাতে যেতে হবে। তারপরে আবার আমাদের ওই সেম মাপেই একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তো এই যে সেম একটা রেক্ট্যাঙ্গেল কপি হয়ে গেছে। কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন, এই যে এরকম। তো এটাকে আমরা রাখবো আপনার লাইন হিসেবে। এটা মানে এর বাইরে কোনো লেখা যাবে না। এটা করব আমরা গাইড করে দেব, মেক গাইড। এটা করে দিলাম আপনার সেফটি লাইন, লেখার সেফটি লাইন করে দিলাম। তো মেক গাইড করার পরে মাঝখানের এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ডিলিট দিয়ে দিতে পারি। তারপর আমরা পেন টুল নেব। পেন টুল নিয়ে একটা লাইন ড্র করব ফটোটা প্লেস করার জন্য। কিছুক্ষণ পর আপনারা এমনি বুঝতে পারবেন। পেন টুল নিলাম, তারপরে সিলেক্টিভ ধরলাম, ধরার পরে পেন টুলের এখানে রাইট ক্লিক করে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। নেওয়ার পরে এটাকে হালকা একটু আমরা এভাবে শেপ করে দিতে পারি, শেপ সিস্টেম করে দিলাম। এটা দেখতে ভালো লাগবে। তো এটা করে দেওয়ার পরে এখান থেকে আমরা স্টোক কালারটা রাখি, এটা নান করে দিই, ফিল কালার নান করে দিই। আর স্টোক কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দিলাম, বোঝার সুবিধার্থে একটু স্টোকটা বাড়িয়ে দিলাম। তো এই হইতেছে আমাদের মূলত আমাদের শেপটা। এখন আমরা এটা পেন টুলের মাধ্যমে বা রেক্ট্যাঙ্গেল নিয়েও আমরা কাজ করতে পারি। তো পেন টুলের মাধ্যমে নিলে একটু সুবিধা হবে। এখান থেকে পেন টুলে আসলাম, আসার পরে শিফট ধরে এই পাশে দিলাম। দেওয়ার পরে আবার এই পাশে অ্যাঙ্কর পয়েন্ট ধরছে, তো এখানে আবার আরেকটা ক্লিক দিলাম। দেওয়ার পরে আবার এখানে একটা দিলাম। এটা আমাদের একটা রেক্ট্যাঙ্গেলের মতো একটা হয়ে গেল, রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তারপরে এটাকে ফিল কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটা হয়েছে কিছুটা। তারপরে এটাকে আমি কপি করে নেব, কন্ট্রোল C। তারপরে এটার পিছনে আমি পেস্ট করে দেব, কন্ট্রোল V দিয়ে। তারপরে অ্যারো দিয়ে আমি একটু হালকা নিচে নামিয়ে দেব। নিচে নামিয়ে দিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, এটা দিয়ে দিতে পারি। তো এখন আমাদের ফটোটা প্লেস করতে হবে। প্লেস করার জন্য ফাইল থেকে প্লেস, অথবা কিবোর্ডে শিফট কন্ট্রোল P দিলেও হবে। তো এখান থেকে আমি একটা ফটো প্লেস করে নিই। তো এটাই আমার আছে। তো আমি এই ফটোটা এখান থেকে আমি প্লেস করে নিলাম। অবশ্যই ইমবেড করে দিতে হবে, তাহলে ফাইলটা যখন অন্য কোথাও দিয়ে দেব তাহলে আর ওই ফাইলটা মিসিং দেখাবে না। তো এখান থেকে আমি একটু শিফট ধরে বড় করে নিই আমার অনুযায়ী। তো অলরেডি আমার বড় করা হয়েছে। তো এখন এটাকে একদম পিছনে দিয়ে দিতে হবে, যার জন্য কন্ট্রোল শিফট লেফট হার্ড ব্র্যাকেট দিলাম আমি। দেওয়ার পরে নিচের এই ফটোটা তো সিলেক্ট থাকতেই হবে। তারপরে শিফট ধরে উপরের রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলে আমাদের ক্লিপিং মার্কস হয়ে যাবে। তো ফটোটার উপরে ডাবল ক্লিক দিয়ে এখন এটাকে আমি একটু প্লেস করব। আমার ফটোটা একটু লম্বা টাইপের হয়েছে, তো যার জন্য একটু সমস্যা।
এইভাবেই আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু প্লেস করে নিতেছি। মোটামুটি প্লেস হয়েছে, এরকমটা থাকলেও হয়। তো নিচের এটাকে আমি চাইলে কালারটা যখন তখন আমি চেঞ্জও করতে পারি। তো আমার কাছে ওটা চেঞ্জ করার দরকার নেই, তো আমি ব্লু কালারটাই দিয়ে দিই। ব্লু কালার দেওয়ার পরে মাসের নাম দিতে হবে। তো মাসের নাম দেওয়ার জন্য আমরা একটু সিস্টেম করে মাসের নামটা দিয়ে দিতে পারি। তো দেওয়ার জন্য আমরা এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে আমরা এই শেপ অনুযায়ী একটা শেপ ক্রিয়েট করব, আর ওই শেপের উপর দিয়ে আমরা টাইপ করব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এটাকে আমি এরকম ভাবে তারপরে অর্ডার ধরে এখান থেকে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে এটা নিয়ে এলাম এটার ফিল কালারটা বন্ধ করে স্টক কালারটা দিয়ে দিলাম। স্টক কালার দেওয়ার পরে এখান থেকে টাইপের রাইট ক্লিক দিয়ে টাইপ অনে পাথ টুল, এটাকে ক্লিক দিয়ে এখানে দিয়ে এখন আমরা লিখতে পারি জানুয়ারি। তো ছোট হাতের হয়েছে সবগুলো, যার জন্য এখন আমি এটাকে বড় করে দেবো। চেঞ্জ কেস থেকে এটা আপার কেস করে দিলাম, এটার ফন্টটাও বড় করে দিতে পারি। ফন্টটা আমি ইচ্ছে মতো বড় করে নিই, বেশি বড় হয়ে গেছে। তো হ্যাঁ, এখানে ফন্টটা আমার বড় করা শেষ। তারপরে টাইপ থেকে টাইপ অন পাথ, পাথ থেকে টাইপ অন পাথ অপশন, এখান থেকে প্রিভিউ মোড অন করে দিলাম। দেওয়ার পরে এখানে সেন্টার করে দেবো। সেন্টার করে দিয়ে রেইনবো থাকবে এখান থেকে, ওকে। তো আমাদের এরকম একটা শেপের মধ্যে আমাদের জানুয়ারি লেখাটা চলে আসছে। তো এটার আমরা কালারটা চেঞ্জ করতে পারি। কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের বছরের নামটা দিতে হবে। তো বছরের নামটা আমি দিয়ে দিলাম 2024। কালারটা একটু চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু প্লেস করে নেই আমার ইচ্ছা মতো। প্লেস করা শেষ। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ক্যালেন্ডারের ভিতরে, তারিখের ভিতরে যে ঘরগুলো থাকে, তো ওইগুলো তৈরি করতে হবে। তো এগুলো করার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব, নিয়ে নিচে একটু ফাঁকা রাখবো। ফাঁকাটা রাখবো নিচে কোম্পানির নাম, কোম্পানির লোকেশন, নাম্বার, এইগুলো দেওয়ার জন্য। এক কথায় কোম্পানির ইনফরমেশন দেওয়ার জন্য নিচের এই জায়গাটা ফাঁকা রাখলাম। তো তারপর এখন রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গাইড, যার পরে ভিউ মোডটা অন করে দেবো। দেওয়ার পরে রো দেবো এখান থেকে আমরা 6টা। তারপরে এখানে এসে আমরা কলাম দিতে পারি 7টা। কলাম 7টা দিতেছি কারণ আপনার 7 দিনে তো 1 সপ্তাহ হয়, এই জন্য। এখান থেকে ক্যাথার দিয়ে দেবো 0.125, এপাশে দিয়ে দেবো 0.125। দেওয়ার পরে ওকে। ওকে দেওয়ার পরে সবগুলো ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আর কি। তো এখন আমাদের দিনগুলো দিতে হবে, দিন দিতে হবে, তারিখ দিতে হবে। দেওয়ার জন্য আমরা এখান থেকে টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে এই পাশ থেকে ধরে একদম রেক্ট্যাঙ্গেলের এই পাশ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেব। দেওয়ার পরে আমরা এখানে দিন দিয়ে দেব। দিন আমি দিয়ে দিচ্ছি। আমার দিনগুলো দেওয়া শেষ। দেওয়ার পরে দিনের নামগুলো দেওয়া শেষ। দেওয়ার পরে এটা একটু ছোট হাতের হয়েছে টাইপ করার সময়, খেয়াল করি নাই। তো এখান থেকে আপার কেস দিয়ে দিলাম, বড় করে দিলাম। দেওয়ার পরে টাইপে যাব। টাইপে যাওয়ার পরে এরিয়া টাইপ অপশন, এরিয়া টাইপ অপশনে গিয়ে প্রিভিউ মোডটা অন করে দেব। দেওয়ার পরে এখানে আমরা রো দিচ্ছিলাম কয়টা, 6টা দিচ্ছিলাম। তো আমরা এখান থেকে 6টা করে দিলাম। আর কলাম দিচ্ছিলাম কয়টা, 7টা। এখান থেকে আমরা 7টা করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা গ্যাদার দিছিলাম কত, 0.125। তো এখানে 0.125, এপাশেও দিচ্ছিলাম 0.125। দেওয়ার পরে অ্যাসেট থেকে এসে এখানে আমাদের লিডিং দিতে হবে, তাহলে মাঝামাঝি থাকবে আর কি। দেওয়ার পরে এখান থেকে ওকে দিলাম, ওটার কাজ শেষ। দেওয়ার পরে এখন আমরা এই লেখাগুলোর টেক্সটের উপর ডাবল ক্লিক দিলে এই টাইপ টুল অটোমেটিকলি সিলেক্ট হবে, লেখাগুলো সবগুলো সিলেক্ট হবে। হওয়ার পরে এখান থেকে আমরা অ্যালাইন সেন্টার করে দিলাম। দিলে কি হবে, সবগুলো মিডলে থাকবে আর কি। এখন দেওয়ার পরে এটাকে ফন্ট একটু ছোট করে দিতে পারি। এটা আমার ডিজাইন অনুযায়ী আমি ফন্টটা ছোট করে নিলাম। নেওয়ার পরে আবার এখানে ডাবল ক্লিক দেব।
দেওয়ার পরে এখন আমাদের তারিখগুলো দিয়ে দিতে হবে। তো একটা করে এন্টার দিলে একটা করে ঘরের মধ্যে যেতেছে, আপনারা ওটা দেখতেই পারতেছেন। তো আমাদের 2024 সালের জানুয়ারির মাসটা শুরু হয়েছিল কিবারে? সোমবারের দিন। তো সোমবারের দিন আমাদের শুরু হয়েছিল। তো সোমবারের থেকে আমরা এখন থেকে সোমবারের থেকে আমরা ইয়ে দিয়ে দেব, ডেট গুলো দিয়ে দেব। তো আমি দিয়ে দিতেছি। একটা করে ডেট দেবো, একটা করে ইন্টার দেবো, তাহলে পরবর্তী ঘরে অটোমেটিকলি চলে যাবে। আমার দিনগুলো দেওয়া শেষ। দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু প্রায় মোটামুটি শেষের দিক। এখান থেকে আমরা কি করব, এই টেক্সটটাকে একটু আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নেই। এইগুলোকে বক্সগুলোকে ধরে কন্ট্রোল নিচে এটাকে লক দিয়ে নিলাম। এই যে ঘরগুলো যে করছি, ঘরগুলো করে আমি কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম। এবার কন্ট্রোল-Alt-3 দিয়ে আমি লেখাগুলোকে আনহাইড করলাম, শো করলাম। এখন কি করব আমরা, এই নিচের যে এই ইয়েগুলো আছে, বক্সগুলো আছে, বক্সগুলোকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-V দিয়ে একটা নিচে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ওটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। দেওয়ার পরে এখন যদি ডাউন অ্যারো দিয়ে একটু নিচের দিক নিয়ে আসি, তাহলে যে একটু একটু করে বোঝা যাচ্ছে আর কি। এই যে আমি আর একটু ডানের দিক টেনে দিই। হ্যাঁ, মোটামুটি এরকম ভাবে রাখলেও হয় আর কি। তো এখান থেকে এখন আমি ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে ব্লার থেকে গসিন ব্লারটা আমি দিয়ে দেব। গসিন ব্লারটা মোটামুটি 10 অথবা 11 যে কোনো একটা রাখলে, হয়তো আমি 10 রাখতেছি। 10 রাখলে একটু রিয়েলিস্টিক মনে হইতেছে। তো এখন আমার নিচের ব্লার দেওয়ার কাজ শেষ। আর ব্লুটাকে আমরা একটু হোয়াইট করে দিতে পারি, একটু এরকম কালার করে দিতে পারি, বা একদম হোয়াইট করে দিলেও খারাপ হয় না। একদম হোয়াইটই করে দিই আমরা, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এরকম করে দিলাম। আমাদের ক্যালেন্ডারের ডিজাইন কিন্তু মোটামুটি শেষের দিক। তো আমাদের বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকে মূলত 2 দিন, শুক্রবার আর শনিবার। তো এই দুই দিনটাকে আমরা একটু হাইলাইট করে দেব, রেড কালার দিয়ে হাইলাইট করব। তার জন্য কি করতে হবে আমাদের, আমাদের এই টেক্সটের উপর ডাবল ক্লিক দিলে তো আগেই বললাম অটোমেটিকলি টাইপ টুল চলে আসবে। আসার পরে এটাকে আর এই দুইটাকে শিফট ধরে আমরা এটাকে রেড কালার করে দিতে পারি। এভাবে আমরা নিচে এই দুই ঘরে রেড কালার করে দেব। এই তো আমাদের শেষ। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের এই দিক দিয়ে কোম্পানির নাম দিতে হবে, কোম্পানির লোগো, তারপরে তাদের ফোন নাম্বার, লোকেশন। তো আমার কাছে এই মুহূর্তে লোগো নাই, আমি একটা ওয়ান টাইম লোগো দিয়ে আপনাদের দেখাইতেছি আর কি। একটা বানাইয়া দেখাই, সিম্পলি একটা বানাইয়া দেখাই, মানে দেখানোর জন্য আর কি। তারপর এটাকে কন্ট্রোল একটু রোটেট করে নেই, তাহলে এটাকে শিফট অল্টার ধরে একটু নিচে নিয়ে আসলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে মোটামুটি একটা লোগোর মতো হয়ে গেল আর কি। এটাকে একটু ছোট করে দিই, কন্ট্রোল-C দিয়ে গ্রুপ করে দিলাম। তারপরে টাইপ টুলে গিয়ে আমরা এখানে লিখে দেব কোম্পানি নেম হিয়ার।
ক্যাপস লকে দেই সব। কোম্পানি নেম হেয়ার, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, দুটোকে ধরে একটু ছোট করে দিই, টেক্সটটাকে ধরে আর একটু বড় করে দিই, লোগোটা একটু টেক্সটের অনুযায়ী বেশি বড় হয়েছে, এটাকে একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট অথবা নাম্বার দিয়ে দিতে পারি। নাম্বার আর নিচে দিয়ে দেবো কি লোকেশন। লোকেশন দুটোকে ধরে সোজা অ্যালাইন করে দেই, এই দুটো একটু প্লেস করে দেই আমি আমার মতো, এটাকে রেগুলার না সেমি বোল্ড করে দিলাম, একটু স্পেসটা একটু কমাই দিই, তাহলে দেখতে সুবিধা, দেখতে সুন্দর লাগবে। এখন এই পাশে যদি আমরা নাম্বারের আর লোকেশনের আইকনটা দিয়ে দিতে পারি তাহলে আর একটু সুন্দর লাগবে। এর জন্য ফাইল থেকে এখানে ফাইল থেকে এই যে প্লেসে গিয়ে আমরা দুইটা আইকন ডাউনলোড করে রাখছি, এই দুইটাকে আমরা প্লেস করে দেব, ইমলেট করে দিলাম, এটাকে ইমলেট করে দিলাম। দেওয়ার পরে লোকেশনের জায়গায় দিব, ফোন নাম্বারটা দুইটা সেম রেশিও রাখার জন্য এটার উপরেই রেখে আমরা একটু ইয়ে করতে পারি, তাহলে দুইটা সেম রেশিওতে আছে কিনা এটা আমরা ইজিলি ভাবে বুঝতে পারবো আর কি। তো ফোন নাম্বারটা উপরে দিয়ে দিলাম আর লোকেশনটা নিচে দুইটা ধরে অ্যালাইন করে দিলাম, দুইটা ধরে একটু ছোট করে দিই। এই যে আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে। এই হইতেছে আমাদের পরিপূর্ণ একটা ক্যালেন্ডার ডিজাইন। তো আজকের মতো এতটুকুই ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মুরাদ খান অফিসিয়াল এর মেম্বার হয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো এতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।